ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ডাব্লিউবিপি আসন্ন এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএসকে লক্ষ্য রেখে যে কোশ্চেন ট্যাগ একটা ইম্পর্টেন্ট টপিক সেই সম্পর্কে আমরা ডিসকাস করব। ঠিক আছে, প্রথম পার্টে আমরা কনসেপ্ট প্লাস পিওয়াইকিউ প্রত্যেকটা দুটো তিনটে পার্ট আসবে, সেই পার্টের মধ্যে আমরা কোশ্চেন ট্যাগে কেমন কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা ডিসকাস করব। প্রথমেই আমরা একটুখানি দেখে নিই কোশ্চেন ট্যাগ কী। ধরো আমরা কোশ্চেন ট্যাগ কেমন করে চিনবো কোশ্চেন ট্যাগ কী। আমরা কখনো কোশ্চেন করি, ধরো আমরা কখনো বলি বাংলায় সেই মেয়েটি খুব ভালো, তাই নয় কি? যেমন ধরো সি ইজ এ গুড গার্ল, শি ইজ এ গুড গার্ল, ইজ নট ইজেন্ট সি। তখন কিন্তু আমরা এই রকম কোশ্চেন ট্যাগ ইউজ করি। মানে ধরো সেন্টেন্সে যখন দেখবে একটা পজিটিভ থাকবে দিক, আরেকটা কি নেগেটিভ করবো আমরা। যদি সেন্টেন্সটা প্রথমে অ্যাফার্মেটিভ থাকে এবং পরের পার্টটা আমরা নেগেটিভ করব। যদি সেন্টেন্সটা নেগেটিভ দিয়ে স্টার্ট হয় তাহলে আমরা সেটাকে কি করব, পজিটিভ করব। এইটাই হচ্ছে আমাদের কোশ্চেন ট্যাগ। ঠিক আছে, তো কোশ্চেন ট্যাগের ফার্স্ট রুল আমাদেরকে ফলো করতে হবে। সেন্টেন্সটা যদি আমাদের পজিটিভ বা অ্যাফার্মেটিভ থাকে সেটাকে আমরা কিসে করব, নেগেটিভ। এবং যদি সেন্টেন্সটা নেগেটিভে থাকে তাহলে সেটাকে আমরা কি করব, পজিটিভ। ঠিক আছে, এটা 1 নম্বর রুল। এবং 2 নম্বর রুলটা আমাদেরকে দেখতে হবে টেন্সটা, সেটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে না ফিউচার টেন্সে, সেই টেন্সটা কিন্তু ফলো করতে হবে আমাদের এই কোশ্চেন ট্যাগের জন্য। তো আমরা বিভিন্ন কোশ্চেনগুলো সলভের মাধ্যমে আমরা বুঝে নেব কেমন করে আমরা সেটা করব। তো প্রথমে আমরা দেখো কতগুলো এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা দেখে নেব। ঠিক আছে, ফার্স্টের কোশ্চেনটা দেখো, হি প্লেস ব্যাডমিন্টন ডাজ নট হি। ঠিক আছে, যখন আমরা দেখছি এইখানে দেখো ফার্স্টের কোশ্চেনটাই যেটা বলেছে হি প্লেস ব্যাডমিন্টন, আমরা দেখব টেন্সটা কী আছে। এটা দেখো প্লেস আছে, হি প্লেস। এটা আমরা যখন দেখবো এটা মেন ভার্ব আর হেল্পিং ভার্বটাকেও আমাদেরকে দেখতে হবে। এখানে দেখো হেল্পিং ভার্ব নেই, এটা হচ্ছে প্লে আমাদের মেন ভার্ব। ঠিক আছে, যখনই আমাদের মেন ভার্ব থাকবে তখন আমরা কিন্তু ডু বা ডিড বা ডাস এই তিনটে কিন্তু ইউজ করব। ঠিক আছে, যখন মেন ভার্ব হেল্পিং ভার্ব থাকবে না তখন আমাদের এদেরকেই হেল্পিং ভার্ব হিসেবে কাজে লাগাবো। যেমন ধরো প্লেস, প্লেস আছে এখানে, তাহলে আমাদের এটা কোন টেন্সে বোঝাচ্ছে, আমাদের টেন্সটাকেও ফলো করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। তার জন্য আমরা যখন কোশ্চেন ট্যাগটা করব তখন আমরা তার এখানে পজিটিভে আছে, দেখো কোশ্চেন ট্যাগটা আমাদের তাহলে নেগেটিভে এসছে, ডাজ নট হি। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বরটা দেখো, হি প্লেড ব্যাডমিন্টন। এটা কোন টেন্সে আছে, প্লেটটা দেখো এখানেও কিন্তু হেল্পিং ভার্ব নেই, প্লেটটা কিন্তু পাস্ট টেন্সে আছে, ডিডে। তাহলে আমরা যখন এটাকে কোশ্চেন ট্যাগে করব তখন আমরা কি করব, ডিড নট হি, তাই তো ডিড নট, দেখো ডিড করেছি, ডিডেন্ট হি করব। ঠিক আছে, নেক্সট দেখো দে প্লেড ব্যাডমিন্টন, এই প্লেটটাও দেখো এখানে কোন টেন্সে আছে, এটাও হচ্ছে পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা যখন কোশ্চেন ট্যাগ করব সেটাকে আমরা কিসে করব, ডিডেন্ট ডে। যখন আমরা এটা তাহলে আমাদের পাস্টেই করতে হবে, আমাদের হেল্পিং ভার্ব নেই, তার জন্য আমাদের কি আনলাম, ডিড আনলাম। ঠিক আছে, আর ডাস কখন বসে, ডাস হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আই আর ইউ বাদে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ডাস বসাতে হবে। নেক্সট রুলটা দেখো, হি ইজ গোয়িং টু কলকাতা ইজন্ট ইট। এখানে কোশ্চেনটা পড়েনি, কোশ্চেন মার্কটা, হি ইজ গোয়িং কলকাতা। দেখো ইজ গোয়িং, এখানে দেখো হেল্পিং ভার্ব দিয়ে দিয়েছে অলরেডি। তাহলে আমরা যখন এটাকে কোশ্চেন ট্যাগে বানাবো নিশ্চয়ই কোশ্চেন ট্যাগটা কিসে হবে, ভার্বেই কিন্তু কাজে লাগাবো আমরা, তাই তো। তাহলে কোশ্চেন ট্যাগটা আসলো ইজন্ট ইট। এইগুলোকে আমরা কোশ্চেন ট্যাগ বলবো। এবারে আমরা প্রিভিয়াস ইয়ার এবং বিভিন্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মাধ্যমে আমরা দেখে নেবো কোশ্চেন ট্যাগগুলো কেমনভাবে আসে। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, মৌ ইজ ফ্রম মুম্বাই। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখানে কোন কোশ্চেন ট্যাগটা বসবে আমাদের সেটা বলতে হবে, মৌ ইজ ফ্রম মুম্বাই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ভার্বটা কি দেখতে হবে, ইজ আছে। তাহলে আমরা যখন কোশ্চেন ট্যাগে করবো তাহলে আমরা কি করব, আর এটাকে দেখো আমরা এটা পজিটিভে আছে, তাহলে যখন আনবো আমাদের নিশ্চয়ই নেগেটিভ আনতে হবে। তাহলে এখানে আমাদের প্রথমটার উত্তর হয়ে গেল, দেখো ইজেন্ট হি। ঠিক আছে, ইজেন্ট হি হয়ে গেল, ইজেন্ট সি হয়ে যাবে। যেটা থাকবে ধরো মৌ আছে সেটা একটা মেন নাম, তাই অনুযায়ী সি আসলো। ঠিক আছে, এখানে যদি ইট হিসাবে আসে তাহলে ইটই বসাবো আমাদের যখন করব কোশ্চেন ট্যাগে। পরেরটা দেখো 2 নম্বর, উই আর লেট ফর দ্য মুভিজ। এখানে দেখো ভার্বটা কি আছে, আর আছে, তাই তো। তাহলে এটা অ্যাফার্মেটিভে আছে, যখন আমরা অ্যান্সারে করবো তাহলে আমাদের কি করতে হবে, নেগেটিভে করতে হবে, মানে কোশ্চেন ট্যাগটা। তাহলে কোশ্চেন ট্যাগে এখানে কি আসবে, আন্ট ইউ। ঠিক আছে, আন্ট ইউ আসবে, আন্ট ইউ কেন, আন্ট উই আসবে। ওকে, আন্ট উই আসলো। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, শ্যাম ইজ নট এ গুড বয়। এখানে দেখো ইজ নট এ গুড বয় অলরেডি নেগেটিভে দিয়ে দিয়েছে, তাহলে আমাদের কোশ্চেনটা কি হবে, নিশ্চয়ই পজিটিভে হবে। তাহলে আমরা যখন পজিটিভে করব তাহলে আমরা কি করব, ইজ, আবার শ্যাম নামটা আর লিখলাম না, তার বদলে আমরা প্রোনাউন হিসাবে কি ইউজ করলাম, ইজ হি।
ঠিক আছে, এই রকমই আমাদের কোশ্চেন ট্যাগগুলো করতে হবে। নেক্সট দেখো 4 নম্বরে আমরা চলে যাই। আই ওয়াজ রং অ্যাবাউট দিস। এখানে দেখো ওয়াজটা কী আছে, তোমরা এগুলো নিজেরা একবার ট্রাই করো, তারপর আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে। ওয়াজটা দেখো কী আছে, ওয়াজটা আমরা বুঝতেই পারছি পাস্টে আছে, তাই তো। এখানে কিন্তু তাহলে আমাদের ডিড বা ডু আনার দরকার নেই, কারণ হেল্পিং ভার্ব দিয়ে দিয়েছে। তাহলে আমরা যখন কোশ্চেন ট্যাগ করবো তখন এটাকে কিসে করবো, ওয়াজেন্ট আই। ঠিক আছে, নেক্সট দেখো আমরা চলে যাই পরেরটাই, 5 নম্বরে, ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক। ঠিক আছে, ইউ হ্যাভ ডান, এখানে দেখো হ্যাভ ডান আছে, তাহলে আমরা যখন এটা কোশ্চেন ট্যাগ করবো তাহলে কী হয়ে যাবে, হ্যাভ নট ডান, হ্যাভেন্ট ইউ। ঠিক আছে, এইরকমভাবে আমাদের কোশ্চেন ট্যাগগুলো করতে হবে। নেক্সট দেখো 6 নম্বর কী আছে, প্লিজ স্টপ টকিং। প্লিজ তুমি কথা বলো না, প্লিজ চুপ করো, মানে স্টপ টকিং। ঠিক আছে, তাহলে আমাদের এটা যখন বলছে, আমরা যখন এটাকে আনবো, এটা ফিউচারে আনবো। ফিউচারে আমরা যখন করব, এটা উইল নট তাহলে আসবে, কিন্তু উইল নট আমরা করব না। ঠিক আছে, সেটাকে আমরা শর্টে লিখব কি, ওন্ট ইউ করবো। ঠিক আছে, তাহলে উইল নটটাকে আমরা কি করলাম, উইল নট কখনোই করব না, আমরা কোশ্চেন ট্যাগ হিসাবে আমরা ওন্ট হিসাবে ইউজ করব। পরেরটা দেখো 7 নম্বর, আই অ্যাম অ্যাফ্রেড টম ইজ ভেরি সিক। যখন আমরা এটাকে কোশ্চেন ট্যাগে করব তখন আমরা অ্যাম নট আই করব না। ঠিক আছে, যখন আমরা এটাকে কোশ্চেন ট্যাগে করব তখন আমরা দেখো এখানে টম আছে, টম ইজ আছে, সিঙ্গুলার আছে, যখন কোশ্চেন ট্যাগে আমরা করছি, এটা দেখো পজিটিভে আছে, তাহলে আমাদের নেগেটিভ তো আনতেই হবে, ইজ নট হি হবে। ঠিক আছে, ইজেন্ট হি। নেক্সট দেখো পরেরটা দেখো 8 নম্বরটা কী আছে, সেন্না ওন্ট মাইন্ড ইফ আই ইউজ হার বুক। দেখো এখানে ওন্ট বলে দিয়েছে অলরেডি। ওন্ট মানে কি, আমরা বলেছিলাম ওন্ট মানে হচ্ছে উইল নট। তাহলে আমরা যখন এখানে কোশ্চেনটা একটাই করবো, তাহলে একটা নিশ্চয়ই পজিটিভে আসতে হবে। তার জন্য পজিটিভে আসলে কি হবে, উইল, আর সেন্নার জায়গায় আমরা তার নামটা আমরা উইল সি বলে করলাম ডিনোট। ঠিক আছে, তাহলে উইল সি আসলো। এইভাবে আমাদের কোশ্চেন ট্যাগগুলো করতে হবে। নেক্সট দেখো 9 নম্বরে কী আছে, দেখো 9 নম্বরে আছে রিতা নেভার অ্যাক্ট সো রুডলি। দেখো নেভার একটা কিন্তু নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে যখন আসবে দেখো এখানে রিতা নেভার অ্যাক্টস, এখানে কোনো মেন ভার্ব, কোনো হেল্পিং ভার্ব দেয়নি। অ্যাক্টসটা দেখো একটা, আমরা বুঝতেই পারছি এটা একটা মেন ভার্ব আছে, তার জন্য আমরা যখন আনবো, আমি বলেছিলাম যখন হেল্পিং ভার্ব থাকবে না তখন আমরা কি ইউজ করব, ডু, ডিড, ডাজ, তাই তো। তাহলে এখানে আমরা কি আনবো, আমরা থার্ড পার্সন, রিতা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা এখানে আনবো ডাস সি। ঠিক আছে, কারণ আমরা দেখতেই পাচ্ছি এটা নেগেটিভে আছে, তাহলে আমাদের পজিটিভে করতে হবে। নেক্সট দেখো শ্যাম ইজ নট এ স্টুডেন্ট। ঠিক আছে, এখানে দেখো কোশ্চেনটা নেগেটিভে দিয়ে দিয়েছে, তাহলে আমরা যখন এটাকে করব কিসে করব, কোশ্চেনটা একটা পজিটিভে করব। এটা মাথায় রাখবে, কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা নেগেটিভ থাকলে পজিটিভ করব, পজিটিভ থাকলে সেটাকে নেগেটিভ করব। তাহলে এটা ইজ হি আসলো। ওকে, নেক্সট পরেরটা দেখো 11 নম্বরটা কী আছে, ইট ইজ ভেরি হিউমিড টুডে। ঠিক আছে, এখানে দেখো ইজটা কী আছে, আমাদের পজিটিভে অ্যাফার্মেটিভে আছে, তাহলে আমরা এখানে কি করব, নেগেটিভে করব, ইজেন্ট ইট। ঠিক আছে, ইজেন্ট ইট। ওকে, নেক্সট দেখো পরেরটা, লেট আস গো সাফারিং। এখানে একটুখানি পয়েন্ট আউট করে নেবে, যখনই দেখবে লেট আস আছে তখন আমাদের কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে সব সময় স্যাল উইল বসে যাবে, এটা কখনোই চেঞ্জ হবে না। লেটের সাথে যদি অ্যাস থাকে তাহলে আমরা কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে স্যাল আর উইল বসাবো, এটা একটু নোট ডাউন করে নিও তোমরা। নেক্সট দেখো 13 নম্বরটা, দ্য চিলড্রেন আর স্লিপিং। এখানে আরটা কোন টেন্সে আছে, আমরা দেখতেই পাচ্ছি আর আমাদের হেল্পিং ভার্ব দিয়ে দিয়েছে, তাহলে আমরা কোশ্চেন ট্যাগ করবো কি, আন্ট। তাহলে আমরা কোশ্চেন ট্যাগ করবো কি, আন্ট। এখানে কিন্তু আমরা দে বসাবো, চিলড্রেন মানে কি অনেকজনকে বোঝাচ্ছে, তো তার জন্য আমরা কি আনবো, আন্ট দে আনবো। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো 14 নম্বরটা কী আছে, দ্য প্যান ইজ হট। ঠিক আছে, এখানে ইজ আছে, তাহলে আমরা কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে কী আনবো, ইজেন্ট ইট। প্যানটাকে আমরা সবসময় মাথায় রাখবে, কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা প্রোনাউনটাকে বিশেষ করে ইউজ করব। প্যানটাকে আমরা কিভাবে বলতে পারি, হি বা সিডি ডিনোট তো নিশ্চয়ই করতে পারি না, ইট হিসাবে, তার জন্য ইজেন্ট ইট আসলো। ওকে, নেক্সট দেখো, আমি ডাজ নট লাইক সলভিং ম্যাথস প্রবলেম। এখানে দেখো ডাজ নট লাইক, তাই না, আমাদের এখানে কিন্তু নেগেটিভ ওয়ার্ডটা দিয়ে দিয়েছে, তাই তো, আমাদের অলরেডি দিয়ে দিয়েছে। এখানে আমি একজনের নাম বোঝাচ্ছে, তাহলে আমরা যখন কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে আনবো তাহলে আমাদের পজিটিভে আনতে হবে, তাহলে এখানে কি আসবে, ডাজ হি। ঠিক আছে, আর অবশ্যই কোশ্চেন মার্কগুলো দেবে। ইউ ডোন্ট লিভ হেয়ার। ঠিক আছে, ইউ ডোন্ট লিভ হেয়ার, এখানে দেখো নেগেটিভ দিয়ে দিয়েছে, তাহলে আমাদের যখন আমরা আনবো এটাকে কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে তখন আমরা কি করব, ডু ইউ বলে ইউজ করব।
ঠিক আছে, এইভাবে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করলাম। ঠিক আছে, এইবারে আমরা কিছু নেগেটিভ ওয়ার্ড দেখে দেব, যেগুলোর ক্ষেত্রে কখনোই কিন্তু এগুলো সবসময় নেগেটিভ ওয়ার্ড। দেখো নেগেটিভ ওয়ার্ডগুলো কী কী আছে একটুখানি, হার্ডলি, স্কেয়ারলি, নাথিং, রিয়ালি, ফিউ, বেয়ারলি, নো বডি, সেলডম, অফটেন, লিটিল। যখন আমি এরর করাবে তখন দেখবে সেন্টেন্সের মধ্যে এই অক্ষরগুলো কিন্তু থাকবে, এই ওয়ার্ডগুলো থাকবে, এবং এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। যখন এগুলো সেন্টেন্সে থাকবে নেগেটিভ ওয়ার্ড হিসেবে, তখন আমরা যখন সেন্টেন্সটাকে কোশ্চেনটাকে করব অবশ্যই পজিটিভে করব। ওকে, নেক্সট দেখো আমাদের 1 নম্বর রুলসে চলে যায়। সেন্টেন্স ইমপ্রুভমেন্টের মাধ্যমে এগুলো দিয়েছে। ফার্স্ট এটা পড়ো, দেখো, ইউ নেভার লেট মি ফিনিশ মাই ওয়ার্ক, ডিডেন্ট ইউ। ডিডেন্ট ইউ এর নিচে আন্ডারলাইন আছে, তাহলে আমাদের এই জায়গাটায় কোনটা বসবে সেটা আমাদেরকে দেখতে হবে। ইউ, দেখো ডিডেন্ট ইউ আছে, ঠিক আছে, তার জন্য আমাদের দেখো নেভার লেট মি, এখানে আমাদের কি লেট ওয়ানটা কি একটা V1 হিসাবে ইউজ করেছি আমরা, তার জন্য এখানে আমাদের এখানে কি চলে আসবে V1। তাই আমি কি বলেছিলাম, যখন V1 আসবে এখানে কিন্তু আমাদের হেল্পিং ভার্ব দেয়া নেই, তার জন্য ডিড ইউ তো হবে না, কারণ এটা পাস্টে বোঝাচ্ছে, তাই এখানে আমাদের ডু ইউটা সঠিক আনসার হয়ে গেল। নেক্সট দেখো, আই এম সুইটেবলি ড্রেস ফর দ্য অকেশন, অ্যাম আই। এখানে আমাদের কোশ্চেনটা বলে দিয়েছে, দেখো আই অ্যাম সুইটেবল, এখানে আমাদের পজিটিভ সেন্সে অ্যাফার্মেটিভে বলে দিয়েছে, তাহলে আমরা কোশ্চেনটাকে করবো অবশ্যই নেগেটিভে আসবে। আমি বলেছিলাম কখনোই অ্যাম যখন আমরা অ্যামকে কোশ্চেন বাক্যে করবো, অ্যাম নট আই হয় না, আমাদের আন নট আই হবে। ঠিক আছে, অ্যামকে যখন আমরা কোশ্চেনটাকে করবো কখনো অ্যাম নট আই হয় না, আন্ট আই হয়। ওকে, নেক্সট দেখো পরে 3 নম্বরটা, লেট আস বাই এ নিউ ফোন উইথ দ্য অ্যানুয়াল বোনাস, ক্যান উই। এই ক্যান উইটার বদলে কি বসবে সেটা দেখো, লেট আস বাই, আমাদের দেখো আমি বলেছিলাম লেট আস যখনই থাকবে তার সাথে চোখ বন্ধ করে শ্যাল উই বসাবে। ওকে, নেক্সট দেখো পরেরটা, ইউ থিঙ্ক ইউ আর রিয়েলি হার্ড, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী বসবে, এখানে দেখো ইউ থিঙ্ক ইউ রিয়েলি, আমি বলেছিলাম কি টেন্সটা দেখতে, থিংটা কোন টেন্সে আছে, এখানে থিং বুঝতেই পারছি আমরা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সের জন্য আমরা কি ইউজ করবো, ইউ আছে, ইউ এর সাথে নিশ্চয়ই আমরা ডাস ইউজ করব না, তাহলে আমরা যখন আনবো এটাকে নেগেটিভে আসবে তো, তার জন্য আমরা এখানে কি আনবো, এখানে আমরা দেখো থিংটা তো এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, তাহলে আমাদের এখানে নেগেটিভ আনতে হবে, তাহলে দেখো ডোন্ট ইউ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 5 নম্বর কি বলেছে, ইউ কুড ফাইন্ড আওয়ার হাউস ইজিলি, ডিডেন্ট ডিডেন্ট, এই জায়গাটা আমাদের আন্ডারলাইন আছে, এখানে কি বসবে দেখো, এখানে ফার্স্টে দেখো আমাদের কি বলে দিয়েছে, এখানে কুড বলে দিয়েছে সেন্টেন্সে, তাহলে আমাদের যখন এখানে করব নিশ্চয়ই কুড দিয়ে আমাদের মেন ভার্বটা কোশ্চেন ট্যাগটা আসবে, কিন্তু এখানে ডিড করে দিয়েছে, তাহলে এটা আমাদেরকে এরর আছে, তো এই জায়গায় আমরা কি বসাতে পারি, কুডেন্ট ইউ, তাহলে অপশন এটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, ইয়োর এল্ডেস্ট সিস্টার লিভস ইন এ বিগ সিটি, ডাস সি, এখানে দেখো এই ডাস সি এর জায়গায় কি বসবে, এল্ডেস্ট সিস্টার লিভস ইন, তাহলে এটা কোন টেন্সে আছে, আমরা দেখতেই পাচ্ছি এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই তো, টেন্স কিন্তু না জানলে কেউ কিন্তু এগুলো করতে পারবে না, তাই টেন্স কিন্তু সবাইকে একটু দেখে নেবে, তারপরে এই ক্লাসগুলো তোমরা করবে। তা দেখো লিভস ইনটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা যখন এটাকে করব, যখন আমরা কোশ্চেনটাকে করব, তাহলে এখানে পজিটিভ আছে, আমাদের নিশ্চয়ই নেগেটিভ আনতে হবে, তাহলে আমাদের এখানে দেখতেই পাচ্ছি এটা লিভস আছে, আমাদের 3rd পারসন সিঙ্গুলার নাম্বার লিভস, তার জন্য আমরা এখানে কি করব, ডাজেন্ট সি হবে। ঠিক আছে, 7 নম্বর দেখো, শি ইউজ টু টিচ ডান্স ইন স্কুল, ডিড সি, এখানে দেখো ইউজ টু টিচ ডান্স, এখানে কিন্তু ইউজটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তাই না, আমাদের টেন্সটা দেখতে হবে, আর যখন আমরা এটাকে করব নেগেটিভ পজিটিভ আছে, তাই আমাদের নেগেটিভ আনতে হবে, কিন্তু এখানে ডিড সি দিয়েছে, তাহলে এটা ভুল, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি, ডিড নট সি। ঠিক আছে, নেক্সট দেখো 8 নম্বর কি বলেছে, ইউ আর ফন্ড অফ ইনস্ট্রুমেন্ট মিউজিক, ইজেন্ট ইট, এখানে কোশ্চেনটা দেখো, আর ফন্ড অফ ইনস্ট্রুমেন্ট মিউজিক ইজেন্ট ইট, এখানে আর ফন্ড বলেছে, আমরা দেখতেই পাচ্ছি এখানে পজিটিভ সেন্স আছে, কিন্তু আমরা সেন্টেন্সেও দেখছি নেগেটিভ দিয়েছে, কিন্তু কি এখানে কি ইজেন্ট ইট আসবে, আর ভার্বের জন্য তো আমরা আরই আনবো, তাই না, তাহলে এখানে আমাদের ভুল আছে, তাহলে নিশ্চয়ই একটা কিছু আসবে, অপশন ডিটা আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, দেয়ার উইল প্রবাবলি বি এ লট অফ ফিশ ইন দেয়ার নেটস, উইল দেয়ার, এখানে দেখো উইল প্রবাবলি একটা পজিটিভ সেন্সে আছে, যখন আমরা এটাকে করব কোশ্চেনটাকে নিশ্চয়ই নেগেটিভ আনতে হবে, উইল দেয়ার, তাহলে তো ভুল, এই জায়গাটায় কি আসবে, ওন দেয়ার নাকি ইন দেয়ার নেটস নাকি এ লট অফ ডিস নাকি নো এরার, আমি যখন বলেছিলাম উইল দেয়ারকে আমরা উইল নট করব না, আমরা ওন দেয়ার হিসাবে ইউজ করব। ওকে, নেক্সট দেখো 10 নম্বর কি আছে, আই ইমেজিন ইউ হ্যাভ লার্ন ভ্যালুয়েবল লেসন ফ্রম দিস এক্সপিরিয়েন্স, ডিডেন্ট ইউ, এখানে দেখো ইমাজিন,
ইমাজিন ইউ হ্যাভ ল্যান্ড, এখানে আমাদের ইমাজিনটা বলেই দিয়েছে আমরা কোন টেন্সে আছে, এই ইমাজিন ইউ হ্যাভ ল্যান্ড, এখানে তো আমাদের হেল্পিং ভার্ব দিয়েই দিয়েছে হ্যাভ ল্যান্ড। তাহলে আমরা যখন এটা কোশ্চেন ট্যাগ করবো নিশ্চয়ই ডিড নট ইউ হবে না, হেল্পিং ভার্ব তো আসতে হবে আমাদের, তাহলে হেল্পিং ভার্বটাকেই তো আমরা কোশ্চেন ট্যাগ করছি, তাহলে আমাদের অপশন বিটা হ্যাভেন্ট ইউ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট 11 নম্বরটা দেখো, দে আর মেকিং এ লট অফ নয়েজ ইজন্ট ইট, দে আর মেকিং, এখানে দেখো আর মেকিং আছে তাই তো, আর মেকিংয়ের জন্য এখানে কিন্তু দেখো আর দে আছে তাই না, আর যখন আমরা দেখছি এটা পজিটিভ আছে তাহলে আমাদের নেগেটিভটা আনতে হবে, কিন্তু এখানে ইজ নট ইট দিয়েছে, আমাদের ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা ভুল আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কী হয়ে যাবে, আর নট দে, আর দের জন্য আমরা দে আনলাম কিন্তু এখানে ইট দিয়েছে, তাহলে তো এটা ঠিক নয়। পরেরটা দেখো 12 নম্বরটা, দ্য মেডিসিনস হ্যাভ বিন অ্যারাইভ ইজন্ট ইট, এখানে দেখো আমাদের ভার্বটা কি আছে, হ্যাভ বিন অ্যারাইভড আছে, তাহলে হ্যাভ তো আমাদের মেন ভার্ব দিয়ে দিয়েছে কিন্তু এখানে ইজ দিয়েছে, তাহলে তো এটা ভুল কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে। আমি বলেছি বারবার বলছি কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা ভার্বটাকে দেখব, ভার্বটাকে আমরা চেঞ্জ করব, যে ভার্ব থাকবে সেই ভার্বেরই আমরা নেগেটিভ করব, পজিটিভ থাকলে নেগেটিভ আর নেগেটিভ থাকলে পজিটিভ, তাহলে এখানে কি হয়ে যাবে, হ্যাভ বিন তো হবে না, হ্যাভেন্ট ইউ, সরি হ্যাভেন্ট দা। ওকে, নেক্সট দেখো 13 নম্বর কি আছে, 13 নম্বর দেখো কি আছে, সি উইল হ্যাভ টু গো টু অ্যানাদার স্কুল হোয়েন সি মুভস ফ্রম হিয়ার হ্যাজ সি, এখানে দেখো উইল হ্যাভ টু গো, ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে উইল হ্যাভ টু গো, তাহলে উইলটাকে উইল ভার্বটাকে আমরা চেঞ্জ করব, এখানে দেখো হ্যাজ সি দিয়েছে, তার জন্য দেখি আমাদের কোন অপশানটা ঠিক, ওন সি নাকি উইল সি নাকি হ্যাজেন সি, এখানে হ্যাজেন সি তো হবে না, উইল আছে, তার জন্য আমাদের ওন সি হয়ে গেল। ওকে, নেক্সট দেখো 14 নম্বর কি আছে, আই এম এক্সপেক্টেড টু ফলো অল ইউর ইনস্ট্রাকশন ড্যাশ, এখানে কি বসবে, এখানে অ্যাম আছে, ঠিক আছে, অ্যামের জন্য আমরা দেখতেই পাচ্ছি প্রেজেন্ট টেন্সে, তাহলে প্রেজেন্টেই আনতে হবে, আবার নেগেটিভও আনতে হবে কারণ অ্যামটা পজিটিভে আছে, তাহলে আমাদের নেগেটিভে আসলে ইজেন্ট ইট তো হবে না, আমি যখনই বলেছি অ্যাম থাকলে আমরা কখনো কোশ্চেন করলে ইজেন্ট ইট হবে না, তাহলে এখানে একমাত্র আছে অপশন সিটে আর নট আই। ঠিক আছে, নেক্সট দেখো, সি হার্ডলি ওয়ার্কস অন উইকেন্ডস, আমি কিছু ওয়ার্ডস দিয়েছিলাম নেগেটিভ ওয়ার্ডস, দেখো এখানে হার্ডলি কিন্তু নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, তাহলে কোশ্চেনটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যখন আসবে তখন সেটা কি আসবে, পজিটিভে আসবে, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, হার্ডলির সাথে আমাদের এখানে ডাজ সি হয়ে যাবে, অপশন সিটা সঠিক অ্যান্সার হয়ে গেল। দেখো ইউ রাইট ইংলিশ ওয়েল, ঠিক আছে, ইউ রাইট ইংলিশ ওয়েল, এখানে আমাদের কোন অ্যান্সারটা ঠিক হয়ে গেল, 18 নম্বর হচ্ছে অপশন ডিটা ঠিক হয়ে গেল। ঠিক আছে, আমি অনেকবার কনসেপ্টগুলো বোঝাচ্ছি। চিলড্রেন লাইক টু ইট সুইট ইজন্ট ইট, দেখো চিলড্রেন আছে তাই তো, চিলড্রেনের সাথে আমরা কি বসবে, নিশ্চয়ই চিলড্রেনের সাথে আমাদের কি বসাতে হবে, চিলড্রেনের সাথে আমরা দেখো এখানে লাইক আছে, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, আর এখানে মেন ভার্ব দিয়ে দিয়েছে, এই হেল্পিং ভার্ব দিয়ে দিয়েছে, তাহলে আমাদের এটা ভুল হয়ে গেল, এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল ডোন্ট দে, চিলড্রেনের জন্য কিন্তু দে আসলো। ওকে, নেক্সট দেখো মিস্টার মুখার্জি নোস, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা যখন করব ওটা কিসে করব, নিশ্চয়ই আমরা ইজন্ট ইট ইউজ করব না তাই তো, কারণ এখানে হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, দেখো এখানে ডাজেন্ট মুখার্জি নাকি নো এমপ্লয়মেন্ট নাকি হ্যাজেন্ট নাকি ডাজেন্ট হি, তাহলে এখানে আমরা কি করব, ডাজেন্ট হি করব, কারণ এখানে মিস্টার মুখার্জিকে আবার আমরা মুখার্জি বলে ডিনোট করব না, আমরা এটা প্রোনাউন হিসাবে ডাজেন্ট হি হিসাবে ইউজ করব। ওকে, নেক্সট দেখো কি আছে, উই মেট ইয়েস্টারডে হ্যাভেন্ট উই মেট ইয়েস্টারডে, এটা কোন টেন্সে আছে, টেন্সটা হচ্ছে পাস্ট টেন্সে, তাহলে এখানে হ্যাভেন্ট উই, তো সেটা অন্য টেন্সে দিয়েছে, এই জায়গাটায় কি হবে, তাহলে মিট ইজেন্ট, এটা তো প্রেজেন্ট টেন্স, এটা হবে না, ডিডেন্ট উই নাকি হ্যাডেন্ট, এখানে মিট তো দিয়ে দিয়েছে, এখানে তো হ্যাড নট তো আমরা জানি এটা একটা হেল্পিং ভার্ব, তাহলে অপশন সিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি আছে, ওয়ান ক্যান নট বি ইনডিফারেন্ট টু ওয়ানস হেল্থ ক্যান নট ওয়ান, ঠিক আছে, এখানে দেখো কি আছে, এখানে ওয়ান ক্যান আছে আমাদের পজিটিভ সেন্সে আছে, নেগেটিভ সেন্সে অলরেডি দিয়েই দিয়েছে তাই না, তাহলে আমাদের যখন করব সেটাকে আমরা পজিটিভে করব, তাহলে আমাদের কি হয়ে যাবে, অপশন বি এরটা সঠিক হয়ে গেল, ক্যান ওয়ান হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখো 23 নম্বরটা কি আছে, দেয়ার ইজ এ সিনেমা নিয়ার দ্য স্টেশন, ইজ এ সিনেমা, তাহলে আমাদের পজিটিভ সেন্সে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, তাহলে আমরা যখন করব সেটা কিসে করব, নেগেটিভে করব, তাহলে আমাদের কোনটা অ্যান্সার হয়ে যাবে, অপশন বিটা, ইজেন্ট আচ্ছা সরি ইজেন্ট ইট হবে না, কারণ এখানে দেয়ার দিয়েছে, তাহলে আমাদের দেয়ার দিয়েই শেষ করতে হবে, ইজেন্ট দেয়ার হবে। ওকে, নেক্সট দেখো, দিস মুভি ইজ ডিরেক্টলি বাই স্টিফেন স্পাইকবার্গ, ঠিক আছে, এখানে মুভি ইজ ডিরেক্টেড আছে, এখানে ইজ আছে আমাদের অ্যাফার্মেটিভে আছে, তাহলে আমাদের এটাকে নেগেটিভে করতে হবে, তার জন্য আমাদের অপশন কোনটা ঠিক হয়ে যাবে, ইজেন্ট ইট হয়ে যাবে, অপশন সি। পরেরটা দেখো, ইয়োর হাজবেন্ড ডিসলাইকস ইয়োর সেন্স অফ ফ্যাশন ডাজ হি,
হাজবেন্ড ডিসলাইকস, এটা আমাদের কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, তাই তো? প্রেজেন্ট টেন্সের জন্য আমরা কি ইউজ করব? প্রেজেন্ট টেন্সের জন্য আমরা এখানেও প্রেজেন্টটা ইউজ করব, কিন্তু দাসি, কিন্তু এখানে কি তো অ্যাফার্মেটিভই দিয়ে দিয়েছে, কিন্তু এখানে নেগেটিভ লাগবে, তার জন্য আমাদের কোনটা দরকার লাগবে? অপশন এ, ডাজেন্ট হি। ওকে, নেক্সট দেখো 26 নম্বরটা কি বলেছে, ইউ থিঙ্ক ইউ ওয়ার ভেরি সেন্সিটিভ। ইউ থিঙ্ক এটা কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট টেন্সে যখন আসে তাহলে আমাদের যখন করব সেটাকে আমরা কি করব? প্রেজেন্টেই আমরা ইয়ে করব, কোশ্চেন ট্যাগ করব, তাহলে ডোন্ট ইউ আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। 27 নম্বরটা দেখো কি আছে, দ্য আর্থ ইজ বিগার দ্যান দ্য সান ইজন্ট ইট। দ্য আর্থ ইজ বিগার দ্যান, ঠিক আছে। 27 নম্বরটা দেখো ইজ আছে, তাহলে আমরা যখন কোশ্চেন ট্যাগ করেছি ইজন্ট ইট, ঠিকই আছে। আর্থের জন্য আমরা আর্থকে ইজ হিসাবে ডিনেট করলাম, তাহলে এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, নো ইমপ্রুভমেন্ট। 28 নম্বরটা, আই টোল্ড ইউ নট টু মিস ইউর ক্লাস ডিড আই। এখানে দেখো টোলটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, এখানে পাস্টেই দিয়েছে কিন্তু শুধুমাত্র নটটা ইউজ করেনি, তাহলে আমাদের নট লাগবে, ডিডেন্ট আই হয়ে যাবে। নেক্সট দেখো, হোয়েন আই কেম ইয়োর রুম ইয়েস্টারডে, কেমটা কোন টেন্সে? পাস্ট টেন্সে আছে, কিন্তু এখানে দিয়েছে কি? অপশানটা দিয়েছে দেখো সবগুলো, এখানে অপশানগুলো এখানে তাহলে কোন জায়গাটা এরর? এটা হচ্ছে এরর কারেকশন হিসাবে দিয়েছে, ঠিক আছে। ইজন্ট ইট তাহলে হবে না, এখানে কি হয়ে যাবে? আমাদের ওয়াজ হয়ে যাবে, ওয়াজন্ট ইট হয়ে যাবে, ঠিক আছে, এখানে ওয়াজন্ট হয়ে যাবে। নেক্সট দেখো 30 নম্বরটা কি আছে, আই হ্যাভ এ লট অফ প্রবলেমস হ্যাভ নট হাই। এখানে দেখো হ্যাভ আছে, তাই তো, আই হ্যাভ এ লট অফ প্রবলেম, এখানে হ্যাভটা দেখো ভালো করে দেখবে, এখানে হ্যাভ কিন্তু নিজেই মেন ভার্ব হিসাবে ইউজ হয়েছে, অক্সিলারি ভার্ব হিসাবে কিন্তু ইউজ হয়নি, তার জন্য যখন আমরা এটাকে করব তখন সেটা কিন্তু মেন ভার্ব হিসাবে ইউজ হয়েছে, তার জন্য মেন ভার্ব যখন আমি বলেছিলাম তখন আমরা সে দেখতে হবে কি, তাহলে আমাদের ডু ডিড ডাস আনতে হবে, তাহলে এখানে কি হয়ে যাবে? ডোন্ট আই, ঠিক আছে, ডোন্ট আই হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো 31 নম্বরে কি বলেছে, সামওয়ান স্টোল মাই ওয়াচ, ঠিক আছে, এখানে দেখো সামওয়ান স্টোল মাই ওয়াচ, এখানে তাহলে স্টোল এটা মানে কোন টেন্সে আছে? আমাদের দেখতেই পাচ্ছি স্টোলটা একটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা যখন করবো এটা পাস্টেই করবো, তাহলে আমাদের অপশন বিটা ঠিক হয়ে যাবে, ডিডেন্ট ডে। ওকে, নেক্সট দেখো কি আছে, এনিওয়ান ক্যান লিভ দিস বক্স, লিফট হবে, এখানে লাইভ দিয়েছে, ভুল হয়ে গেছে। তো তাহলে আমরা যখন করবো এটাকে, তাহলে কিছু করবো, ক্যান দিয়ে দিয়েছে, তাহলে আমরা কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে নেগেটিভে করতে হবে, তাহলে কি হবে? ক্যান নট দে। ওকে, এনি ওয়ানটাকে আমরা কি হিসাবে ইউজ করবো? দে হিসাবে। এনি ওয়ান কিন্তু একটা নিজেই একটা প্লুরাল ওয়ার্ড। ওকে, নেক্সট 33টা দেখো, হি ডেয়ার নট, দেখো ডেয়ার নটটা কি? একটা নেগেটিভ আছে, তাহলে আমরা যখন করবো সেটাকে কি হিসাবে? পজিটিভে করবো, ডেয়ার হি। ওকে, নেক্সট আই নিড নট গো দেয়ার, এখানেও নেগেটিভে অলরেডি দিয়ে দিয়েছে, তাহলে আমরা যখন কোশ্চেনটাকে করবো সেটাকেও পজিটিভে করবো, নিটাই আমাদের সঠিক অ্যান্সার। 35-এতে দেখো, ফিউ স্টুডেন্টস হ্যাভ কাম টু অ্যাটেন্ড দ্য ক্লাস, এটা মনে রাখবে ফিউটা একটা নিজে নেগেটিভ ওয়ার্ড, তাহলে আমরা যখন করবো সেটাকে পজিটিভে করবো, তাহলে আমাদের অপশন হ্যাভ নট একটা নেগেটিভ, হ্যাডেন্ট, হ্যাড ডে তো হবে না, অপশন বি হ্যাভ দে, ঠিক আছে। হ্যাভ দে কেন আসলো? এখানে আমাদের দেখো হ্যাভ আছে মেন ভার্ব, তার জন্য আমরা হ্যাভ দে করবো, এখানে ফিউ তো নেগেটিভ, তাহলে নেগেটিভ আর এখানে কি আছে? হ্যাভ আছে, তার জন্য আমরা কিন্তু পজিটিভে আনলাম হ্যাভ দে। ওকে, নেক্সট দেখো কি আছে 36 নাম্বারটা দেখো, নেইদার অফ আস হেল্প ইউ, এখানে দেখো নেইদার নিজে নেগেটিভ ওয়ার্ড, এখানে হেল্পটা কোন টেন্স? পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা যখন করব সেটাকে আমরা নিশ্চয়ই পজিটিভে করতে হবে, কারণ নেগেটিভে দিয়ে দিয়েছে অলরেডি, এবং সেটাকে আমাদের পাস্টে আনতে হবে, তাহলে দেখো একমাত্র পাস্টে কোথায় আছে? এখানে দেখো অপশানগুলো একটু ভুল দেয়া আছে, এখানে আনসারটা সঠিক হবে ডিড উই হবে। ওকে, ডিড উই হবে। পরেরটা দেখো কি আছে 37 নম্বর, ইট ইজ রেয়ারলি ফাউন্ড, রেয়ারলিটা নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে আমরা যখন এটা করবো কিসে? পজিটিভে করবো, তাহলে অপশন ডিটা ইজ ইট, এটা আমাদের সঠিক অ্যান্সার। 38 নম্বরটা, দে হ্যাভ নাথিং, হ্যাভটা কি? এখানে কিন্তু দেখো দে হ্যাভ নাথিং মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। ওকে, তাহলে আমরা যখন সেটাকে করব তখন আমরা ডু দেও করতে পারি বা হ্যাভ দেও করতে পারি, দুটোই আমাদের সঠিক হবে, ঠিক আছে। নাথিং তো বলে দিয়েছে, তাই পজিটিভে আনলাম। 39টা কি আছে, নো বডি ইজ পারফেক্ট, নো বডি ইজ পারফেক্ট, নো বডি একটা নেগেটিভ আছে, তাহলে আমরা যখন সেন্টেন্সটা করব পজিটিভে করব, তাহলে আমাদের সঠিক অ্যান্সার আর দে। ওকে, লাস্ট কোশ্চেন দেখো, এই বার্কিং ডগ সেলডম বাইটস, এই সেলডমটা আমি বলেছিলাম কি ওয়ার্ড? নেগেটিভ না পজিটিভ? এটা একটা নেগেটিভ ওয়ার্ড সেলডমটা, তাহলে আমরা যখন সেন্টেন্সটাকে আনবো সেটাকে আমরা পজিটিভে আনবো। বার্কিং ডগ বাইটস, বাইটসটা দেখো কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, এবং এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে ইউজ হয়েছে, যখনই দেখবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউজ হবে তখন আমরা ডাজ বসাবো, ঠিক আছে। কিন্তু এখানে নেগেটিভ আছে, তাহলে আমরা কোশ্চেনটা একটা কিসে করব? পজিটিভে করব, ডাজন্ট ইট, এটা হবে না কারণ নেগেটিভ আছে, পজিটিভ করব। ডু ইটও হবে না,
কারণ নেগেটিভ বলে দিয়েছে আর এখানে ডাস আসার কথা, তাহলে একমাত্র অপশন ডিতেই আমাদের আছে। ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট পার্ট হলো কোশ্চেনটাকে। শুধু একটুখানি মনে রাখবে তোমরা, যখনই কোশ্চেনটা দেখবে সেন্টেন্সটা যদি পজিটিভে থাকে সেটাকে নেগেটিভ করবে এবং নেগেটিভটাকে পজিটিভ করবে। ঠিক আছে,